দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা রোডে শহরারহাটে 10 বিঘা জমির উপর গড়ে উঠেছে নার্সিং কলেজ ফলতা JIS নার্সিং ইনস্টিটিউট। 2021 সালে এই নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করা হয়েছিল। ইতিমধ্যে এই নার্সিং ইনস্টিটিউটটি সারা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে। বিশেষত 2022-23 শিক্ষাবর্ষে এই নার্সিং কলেজ থেকে 100% ছাত্রছাত্রী পাশ করেছিলেন। তারপর থেকে রাজ্যের মধ্যে নার্সিং কলেজগুলোর মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে ফলতা JIS নার্সিং ইনস্টিটিউট। এই কলেজে GNM ও BSc নার্সিং এর কোর্স করানো হয়। GNM এ 60টি ও BSc কোর্সে 60টি সিট রয়েছে, এমনকি হোস্টেলেরও ব্যবস্থা রয়েছে। এই বিষয়ে ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটের কর্ণধার জাহির ইসলাম শেখ বলেন, আমরা নার্সিং কলেজে পড়াশোনার মান ধরে রাখার চেষ্টা করেছি। এই কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা খুবই দায়িত্বশীল এবং ছাত্রছাত্রীদের প্রতি যত্নশীল। এই কলেজের হোস্টেলের খাবারের গুণগত মানও ভালো রয়েছে। গত বর্ষে এই কলেজ থেকে 100% ছাত্রছাত্রী পাশ করেছে। বর্তমানে বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা এই কলেজে পড়াশোনা করেছেন। বর্তমান প্রেক্ষাপটে জেনারেল লাইনে পড়েস্ত স্টুডেন্টরা চাকরি খুবই ক্রাইসিস আছে। আজকের দিনে যে সমস্ত স্টুডেন্ট আমার এখানে পড়াশোনা করছে, তারা ধরুন না GNM বা BSc পাস আউট হওয়ার পরেই কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আমাদের সরকার আন্ডারে চাকরি করতে পারে, এবং শুধু তাই না, ওরা চাইলে সেন্ট্রাল গভর্নমেন্টেও চাকরি করতে পারে এবং আউট কান্ট্রিতেও চাকরি করতে যেতে পারে। সমস্ত সব রকমের সুযোগ সুবিধা আছে। জেনারেলভাবে পড়তে গেলে যে সময় লাগছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে সে 3 বছরের মধ্যে তার ধরুন GNM পাস আউট হয়ে যাচ্ছে, বা কেউ যারা BSc করছে তার 4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু সে যখন ওয়েস্ট বেঙ্গল WNC বা INC রেকগনাইজ কোনো প্রতিষ্ঠান থেকে পাস আউট হয়ে যাবে, সে অন্তত 1-1.5 বছর বা 2 বছরও সময় লাগছে না, সে চাকরি পেয়ে যাচ্ছে। এটা তো একটা স্টুডেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে আজকের দিনে উচ্চ মাধ্যমিক পাস করার পর 4 বছর সময় লাগছে। তারপর ধরুন MA পড়তে গেলে 3 বছর সময় লাগছে, BEd করতে গেলে সময় লেগেছে। এটা তো লেন্দি পিরিয়ড প্রসিডিওর শুরু হয়ে যাচ্ছে। কিন্তু তার থেকে আমার মনে হয় GNM বা BSc পাস আউট হওয়ার পরে যে চাকরিটা পাচ্ছে, অল্প দিনে চাকরি পাচ্ছে, কম্পিটিশান অত নেই। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি পাস আউট হয়ে কোনো স্টুডেন্ট বসে আছে এরকম আমার মনে হয় যে সেরকম কিন্তু এখতিয়ারের মধ্যে নেই। তবে অন্যান্য যারা আপনার বাইরে পড়তে যাচ্ছে, ব্যাঙ্গালোর বা উড়িষ্যা, কর্ণাটক, সেক্ষেত্রে তাদের সেখান থেকে 3 বছর বা 4 বছর পাস আউট হয়ে যাওয়ার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসে রেসিপ্রোকাল করতে হবে। রেসিপ্রোকাল করতে গেলে তাকে প্রাইভেট 100 বেড হসপিটাল থেকে 6 মাস পাস আউট হতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। তারপর আবার তার PSLI সার্টিফিকেট হবে। তারপরে সে রেজিস্ট্রেশন WNC আন্ডারে করতে পারবে। রেজিস্ট্রেশন করতে গেলে সেও 1.5 বছর 2 বছর সময় লেগে যাচ্ছে। শুধু তাই নয়, সেখানকার থেকে পাস আউটের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস হচ্ছে তাদের দাম অনেক বেশি। দেখুন, আমরা আমাদের কলেজে পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে আমরা কোয়ালিটিটা মেনটেন করছি। আমাদের সিনিয়র এক্সপিরিয়েন্স টিচার ফ্যাকাল্টি আমার ইন হাউস থাকেন। সকাল ধরুন 8টা থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, 8টা থেকে বেলা 12টা পর্যন্ত ক্লাস হচ্ছে। 12টার পরে 1 ঘন্টা ব্রেক আছে, লাঞ্চ। তারপর আবার 2টো থেকে আবার 5টা পর্যন্ত হচ্ছে। তারপরে 5টার পরে আবার লাঞ্চ টিফিন করছে। টিফিন করার পরে আবার 6টা থেকে টিউশনই আছে 8টা পর্যন্ত। তারপর আবার স্টুডেন্টরা ডিনার করে আবার পড়াশোনা করছে। এবার খাওয়া দাওয়ার মান আমরা এখানে যেটা রেখেছি অন্যান্য কলেজ বা ইনস্টিটিউশনের থেকে বেটার। কারণ হচ্ছে আমরা এখানে যে সমস্ত স্টুডেন্টরা আমার পড়াশোনা করছে তাদের সপ্তাহে 2 দিন মাংস এবং 3 দিন মাছ, 4 দিন ডিম, এবং সকালে টিফিন, ব্রেকফাস্ট প্রত্যেক দিন আলাদা আলাদা দিই। এবং গুণগত মান সবসময়, আমরা যে একটা স্টুডেন্ট পড়াশোনা করবে তার খাওয়া দাওয়া ঠিক মতো না হলে সেটাও সমস্যা আছে। সেদিক দিয়ে আমরা লক্ষ্য নজর রাখছি এবং পড়াশোনাটা অন্যান্যদের সাথে আমরা নতুন কলেজ হলেও অন্য যারা আছে তাদের থেকে আমরা বেটার করার চেষ্টা করছি। বা গত ইয়ারে আমার স্টুডেন্টরা যতজন পরীক্ষা দিয়েছিল প্রত্যেকে 100% পাস করে। ডায়মন্ড হারবার থেকে বিশু সমাচার নিউজ টিম।